হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন। মেয়ে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে বিছানায়, এবং মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। নিজে থেকে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে বলবে, তার দেহের জ্বালা মিটাতে সমাবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তার লজ্জা শরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। তো ইয়েস, আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার খালা, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচি। আপনার সমবয়সী হতে পারে, অথবা আপনার বয়সে বড় হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার বয়সে ছোট হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার নিজের ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে। সে আপনার বয়সে ছোট, আবার দেখা যাচ্ছে বয়সে আপনার বড়। মুখ পুরে সাহস করে বলতে পারতেছেন না। আর সে যখনই আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে মিলন করতে ইচ্ছা করে, সমাবেশ করতে ইচ্ছা করে। আর সে তার চোখের সামনে যখন আপনি যান, তো তার চোখের সামনে গেলে আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন, এবং আপনার চোখের সামনে দিয়ে যখন সে হেঁটে যায়, তার দিকে তাকাই থাকেন এক দৃষ্টিতে, এবং অঙ্গি ভঙ্গি দেখান। তারপরও সে বোঝে না, অবুঝের মতো ভাঙ করে। বুঝেও এমন ভাব করে যে কিছুই বোঝে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এমন ভাব করে। এমন ভাব করে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায়। সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী নারী, এমন ভাব করে যায়। তো বিয়স, এই নকশাটির দ্বারাই আর ওই কাপড়ের দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের দিমাগি, এবং সেই আপনার ওই পছন্দের নারীকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। আপনাকে মুখ করে শ্বাস করে কিছু বলতে হবে না। আপনি তার পিছিয়ে পিছিয়ে এতদিন ঘুরছেন, এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি যেভাবে আমি অঙ্কন করতে বলবো ওইভাবে অঙ্কন করবেন। আপনি এতদিন ঘুরছেন, আপনার পিছিয়ে পিছিয়ে ওই ঘুরবে এখন, এবং আপনি যা বলবেন তাই শুনবে। আপনাকে সব কিছু বিলিয়ে দিবে, আপনাকে উজাড় করে দিবে। তার চারিপাশে শুধু আপনি থাকবেন, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে, কেউ বুঝতে পারবে না। এবং মিলন সবাস থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে আপনি যা বলবেন তাই শুনবে, এবং আপনার বলতে দেরি হবে কিন্তু তার সেটা করতে দেরি হবে না। তো বিয়স, এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে মেয়ে নিজে থেকে লজ্জা শরম ভুলে জ্বালা মিটাতে আপনার কাছে সে ধরা দেবে, এবং তার সব কিছু উজাড় করে দেবে আপনাকে। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। নকশাটির কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড়ানোর, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ফোন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর আপনারা কিন্তু দয়া করে ভিডিওটি কিন্তু টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, আপনাদের কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে। আর কালো কালি থেকে অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র শুক্রবার দিনই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে। শরীর পাক রেখে নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর আপনি আপনার ব্যবহার করা কাপড়, অথবা আপনি যে মেয়েকে আপনি পাগল করতে চাচ্ছেন, যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন, যে মেয়ের সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন, এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে চাচ্ছেন, ওই মেয়ের ব্যবহার করা কাপড় অথবা আপনার ব্যবহার করা কাপড়, ওর যদি ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করতে পারেন তাহলে করবেন। আর যদি না পারেন, তো তাহলে আপনার ব্যবহার করা কাপড় আপনি একটি নেবেন। নেওয়ার পরে আপনার গেঞ্জি হোক, আপনার শার্ট হোক, প্যান্ট হোক, আপনার যে কোনো একটি জামা
আপনি ব্যবহার করা নেবেন। নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি যে মেয়েকে আপনি পছন্দ করেন, যে মেয়েকে আপনি পড়াতে যাচ্ছেন, যে মেয়েকে আপনি বিছানায় আনতে যাচ্ছেন, যে মেয়ের সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, সেই মেয়ের যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে কাপড়টি সংগ্রহ করছেন ওই কাপড়ের উপরে আপনি নকশাটি রাখবেন। রাখার পরে কাপড়টি আপনি সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি যে মেয়েকে আপনি পাগল করতে যাচ্ছেন, যে মেয়ের সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন, সেই মেয়ের শরীরে আপনাকে ওই কাপড়টি যেভাবে হোক কলা কৌশলে আপনাকে স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই কাপড়টি নিয়ে এসে আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। যে কোনো আগুন আপনি পুড়িয়ে দিতে পারবেন, মোমবাতির আগুন হোক, গ্যাস লাইটের আগুন হোক, আপনি আগুনে পুড়িয়ে দিলেই হবে। নকশাটি আপনি ওই কাপড়ের ভিতর আপনার বাঁধা অবস্থায় আপনি আগুনে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার সময় শুধু নাম ধরে একবার বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে আগুনে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পর আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে এসে হাজির হবে। নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাস করার জন্য আপনাকে এসে বলবে এবং নিজে থেকে তার যৌবন জ্বালা মিটাতে যায় সে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে। লজ্জা শরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজেই আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর আপনার সাথে মিলন সমাস না করলে সে এক জায়গায় স্থির থাকতে পারবে না, ছটপট ছটপট করবে। আপনার সাথে মিলন সমাস করার পরে সে স্থির হবে। আর আপনি যখন যেখানে আসতে বলবেন, যখন যেটা করতে বলবেন তখন সেটা করবে। রূপ জীবন তাকে আপনাকে উজাড় করে দিবে। বলতে দেরি হবে কিন্তু তার সেটা করতে দেরি হবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।